আসসালামু আলাইকুম ভিউয়ার্স 2025 সালের ইমোর গুরুত্বপূর্ণ 5টি সেটিং আপনাদের মাঝে দেখিয়ে দিব। যেই 5টি সেটিং আপনাদের প্রত্যেকটা ইমো ইউজারদের জন্য জেনে রাখা ভালো। না জানলে ভাই আপনারাও যেকোনো ধরনের সমস্যায় পড়তে পারেন। সো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট একটা ভিডিও, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমেই আপনারা যেটা করবেন, আপনারা যেই ইমোটা ব্যবহার করতেছেন সেটা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পর জাস্ট আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স সেটিং গুলো করার জন্য প্রথমে যেটা করতে হবে, এই যে উপরের দিকে দেখবেন আপনাদের প্রোফাইল আইকন শো করবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা সেটিং, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন চ্যাট এন্ড কল প্রাইভেসি নামে একটা সেটিং, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? তারপর একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস নামে একটা সেটিং। এই সেটিং আপনাদের অফ থাকতে পারে। আপনারা যদি এই সেটিংটা অন করে দেন তাহলে যেটা হবে, অনেক সময় দেখা যায় যে ভিডিও কলে বন্ধুদের সাথে কথা বলার সময় তারা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে থাকে। তো এই সেটিংটা যদি আপনারা এইখান থেকে অন করে রাখেন তাহলে ভিডিও কলে কথা বলার সময় কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তারপর জাস্ট এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর একটু নিচের দিকে আপনারা আরেকটি সেটিং দেখতে পারবেন লগইন প্রোটেকশন নামে, জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন। এই সেটিংটাই ক্লিক করার পর ভিউয়ার্স এই সেটিংটা যদি আপনারা অন করে রাখেন তাহলে হবে কি, আপনাদের ইমো আইডি যদি অন্য কেউ অন্য কোনো ফোনে লগইন করার চেষ্টা করে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন আসবে। আপনারা অ্যাকসেপ্ট না করলে আপনাদের ইমো আইডি অন্য কোনো ফোনে কেউ লগইন করতে পারবে না। তারপর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা সেটিং দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স প্রথম যে সেটিংটি দেখতে পারবেন সেটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। এই সেটিংটা যদি আপনারা এইখান থেকে চালু করে রাখেন বা অন করে রাখেন তাহলে হবে কি, আপনাদের ইমো প্রোফাইলের কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না, বা আপনাদের ইমো প্রোফাইল ফটো কেউ স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না। ঠিক আছে? তারপর জাস্ট আপনারা এইখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আরেকটি সেটিং নিচে আছে, সেটা হচ্ছে লক প্রোফাইল নামে একটা সেটিং, জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন। তারপর এই সেটিংটা যদি আপনারা এইখান থেকে অন করে রাখেন তাহলে যেটা হবে, আপনাদের ইমো প্রোফাইলে কি কি আছে সেটা আপনার কোনো বন্ধুই দেখতে পারবে না, শুধু আপনাদের ইমো প্রোফাইল নামটাই শুধু আপনার বন্ধুরা দেখতে পারবে। অর্থাৎ আপনার ইমো প্রোফাইলে সবকিছু হাইড হয়ে থাকবে, কেউ সেটা দেখতে পারবে না। ঠিক আছে? তো এখানে দেখুন প্রোফাইল পিকে দেখানো আছে। ওকে, তারপর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন অ্যাড ফোন কন্টাক্ট নামে একটা সেটিং। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট একটা সেটিং। তো এই সেটিংটাই আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এই সেটিংটার কাজটা কি? দেখুন অনেক সময় দেখা যায় যে আমাদের ইমো নাম্বার কোনো বন্ধুর কাছে থাকলে তারা যদি আমাদের নাম্বারটা সেভ করে তাদের ফোনে, তাহলে তাদের ইমোর সাথে আমাদের ইমোটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। সো আপনি যদি এখান থেকে ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি দিয়ে রাখেন তাহলে আপনাদের ইমো নাম্বার যদি কারো ফোনে কেউ সেভও করে তারপরেও হচ্ছে তাদের ইমোর সাথে অটোমেটিক্যালি আপনাদের ইমো আইডিটা অ্যাড হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এইখান থেকে যদি আপনারা অ্যাড অটোমেটিক্যালি দিয়ে রাখেন তাহলে আপনাদের ইমো নাম্বার যদি কোনো বন্ধু তাদের ফোনে সেভ করে তাহলে তাদের ইমো আইডির সাথে আপনার হচ্ছে আইডিটা অটোমেটিক্যালি ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন, বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।